2025 সালের নভেম্বর ডিসেম্বর মাস রাজনীতির মাঠ উত্তপ্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা এ নিয়ে অনিশ্চয়তা। সারা দেশের মানুষ তাকিয়ে নির্বাচনের দিকে। ঠিক সেই সময়ে শিক্ষা মন্ত্রণালয় ব্যস্ত ছিল বিশাল এক আয়োজনে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ। পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো বাদে 61টি জেলায় 14,000 শিক্ষক নিয়োগ করা হয়। 12 নভেম্বর সার্কুলার হয়। চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয় 8 ফেব্রুয়ারি। সাধারণত এ ধরনের বড় নিয়োগ প্রক্রিয়া শেষ হতে 2 থেকে 2.5 বছর লেগে যায়, কিন্তু এবারে মাত্র 3 মাসের মধ্যে কাজটি শেষ করে ডক্টর ইউনূস সরকার। অভিযোগ আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে অনেকে লাখ লাখ টাকা আদায় করেছে চাকরি প্রার্থীদের কাছ থেকে। সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়া এবং ব্যাপক জালিয়াতির অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ পুরো ফলাফল রিভিউ করবে। এর বিরুদ্ধেই আন্দোলনে নেমেছে নিয়োগপ্রাপ্তরা। নিয়োগ প্রক্রিয়াটি একটু পর্যালোচনা করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 5 ও 12 নভেম্বর 2025। সেখানে বয়সসীমা রাখা হয় 21 থেকে 32 বছর। পদ সংখ্যা ছিল 14,385। আইনগত দিক থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কিছু জটিলতা আছে। প্রথমত, বয়সসীমা রাখা হয় 32 বছর, কিন্তু নিয়ম অনুযায়ী বাংলাদেশের সরকারি চাকরির বয়সসীমা 30 বছর। এ কারণেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা সংশোধন করে বয়সসীমা 32 করা হয়। এই সংশোধনী নিয়ে অনেক বিতর্ক আছে। এই সংশোধনীতে সঙ্গীত শিক্ষক নিয়োগ, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য কোটা সংরক্ষণ করা হয়। বিভিন্ন পক্ষ এই দুটি বিষয়ে আপত্তি জানিয়েছে। বেশ কিছু ইসলামী দল সঙ্গীত শিক্ষক নিয়োগের আপত্তি জানিয়েছে। কেউ কেউ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য কোটা রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে। এবার আসা যাক নিয়োগ পরীক্ষার প্রশ্নে। আগেই যেমনটা বলেছি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপরেও কয়েকটি অনিবার্য কারণে দেরি হয়ে যায়। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু অন্যতম। তা না হলে হয়তো ডক্টর ইউনূস সরকার এই নিয়োগ প্রক্রিয়া শেষ করেই যেতে পারত। যাই হোক, কয়েক দফা পিছিয়ে নিয়োগ পরীক্ষা হয় 9 জানুয়ারি 2026। কিন্তু এর আগেই কয়েকদিন ধরে সারা দেশের সব গণমাধ্যমে খবর আসতে থাকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং কেন্দ্র কন্ট্যাক্ট নিয়ে। কেন্দ্র কন্ট্যাক্ট হলো পরীক্ষার্থীর কন্ট্যাক্ট করা ব্যক্তি কেন্দ্রে এসে তাকে সঠিক উত্তর বলে দিয়ে যাবেন। পাবলিক পরীক্ষায় এ ধরনের ঘটনা কয়েক বছর ধরেই ঘটছে। আর তাই পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক রাখা হয়। সেনাবাহিনীও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে ছিল, কিন্তু প্রশ্ন ফাঁস ঠেকানো যায়নি। যৌথ বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকজনকে আটক করা হয়। পরীক্ষার পরদিন আসামিদের রিমান্ড চেয়ে পুলিশ আদালতকে জানায় তাদের প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ এত সতর্ক থেকেও প্রশ্ন ফাঁস ঠেকানো যায়নি। আর কেন্দ্র কন্ট্যাক্টের কি হলো কেউ জানে না। তবে এর চেয়েও ভয়ানক হলো, পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা একটা বড় নেটওয়ার্কের অংশ। পুলিশ 10 থেকে 15 জনকে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু তাদের নেটওয়ার্কের বাকিরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। পরীক্ষা হলো 9 জানুয়ারি, চূড়ান্ত ফল এলো 8 ফেব্রুয়ারি। কিন্তু এর মাঝখানে আরেকটি ঘটনা ঘটেছে, তা হলো সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি। সারা দেশ যখন নির্বাচনী ট্রেনে, সেই সময় শিক্ষকদের তালিকায় নাম ওঠানোর জন্য চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা চাওয়া হয়, এমনটাই গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে। এসব অভিযোগের কারণেই অনেকে দাবি করছেন এই নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ দেওয়া হোক। কেউ কেউ বলছেন অন্তত নিয়োগটি পুনর্মূল্যায়ন বা রিভিউ করা হোক। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা রিভিউয়ের কথা বললেও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও এই নিয়োগ বাতিল করা হবে না। কারণ সেক্ষেত্রে কেউ যদি আদালতে মামলা করে তাহলে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া আটকে যেতে পারে। বাংলাদেশে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাকে স্বয়ং মন্ত্রী পর্যন্ত ভয় পান। মন্ত্রীর ভয়ের কারণও আছে। এই যে নিয়োগ প্রক্রিয়াটি হলো, এই নিয়োগটি আসলে 2023 সালেই হতে পারত। এখন যে নিয়োগ নিয়ে এত কথা হচ্ছে, এজন্য সার্কুলার দেয়া হয় 2023 সালের 14 জুন, কিন্তু প্রার্থী তালিকা চূড়ান্ত করতে করতে লেগে যায় প্রায় 2.5 বছর। 2025 সালের 31 অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য 6,531 জন প্রার্থী চূড়ান্ত করা হয়।
তবে এই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩১ জন প্রার্থী গত বছরের নভেম্বরে রিট করে নিয়োগ প্রক্রিয়া আটকে দেন। এ কারণে নতুন করে পরীক্ষা নিয়ে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে ডক্টর ইউনূস সরকার। কিন্তু বিধি বাম, এবারের নিয়োগও আটকে আছে অভিযোগের জালে। আবারও কেউ যদি অভিযোগ নিয়ে আদালতে যায়, আটকে যেতে পারে এই নিয়োগও। প্রশ্ন হলো, আইনি প্রক্রিয়াকে ভয় পেয়ে দুর্নীতিকে বৈধতা দেওয়া কি ঠিক হবে? বিশেষ করে নির্বাচনী ডামাডোলের মাধ্যমে ইউনূস সরকার তড়িঘড়ি করে যে বিশাল জনগোষ্ঠীকে সরকারি চাকরিতে নিয়োগ করলো, তা নিয়ে ভাববার অবকাশ আছে। কেননা ডক্টর ইউনূস সরকার বিভিন্ন সরকারি পদে যাদেরকে নিয়োগ দিয়েছিল, তাদের প্রায় সবার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষক হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হলো, তারাও যদি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন কিংবা ঘুষ দিয়ে চাকরি নিয়ে থাকেন, তাহলে আমাদের শিশুদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। চূড়ান্তভাবে মনোনীতরা দ্রুত নিয়োগের কথা বলছেন। অনেকে বলছেন তাদের মধ্যে অনেকেই আগে চাকরি করতেন, সরকারি চাকরি হওয়ার পর তারা চাকরি ছেড়ে দিয়ে এখন বেকার হয়ে বসে আছেন। তাদের কথা যৌক্তিক। আমরা দেখেছি এমনটা আগের নিয়োগের ক্ষেত্রেও হয়েছিল। 2023 সালের সার্কুলারে যাদের নিয়োগ হয়েছিল, তারা দীর্ঘদিন অপেক্ষা করেও নিয়োগ পাননি। সম্ভবত কিছু মানুষের দুর্নীতি বা অসততার কারণে সবাইকেই ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষক নিয়োগ একটা নিয়মিত প্রক্রিয়া এবং সরকারের এমন একটি প্রক্রিয়া থাকা উচিত যাতে প্রতি মাসেই কিছু কিছু শিক্ষক নিয়োগ হতে থাকে। একটা কথা মনে রাখা দরকার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সম্পূর্ণভাবে উপজেলা কেন্দ্রিক। যে উপজেলার জন্য শিক্ষক নিয়োগ করা হয়, তিনি সেই উপজেলার বাইরে কোথাও যেতে পারেন না। কেউ কেউ আছেন 1 বা 2টি স্কুলের মধ্যেই শেষ করেন চাকরি জীবনের বেশিরভাগ সময়। কাজেই এই নিয়োগের জন্য কেন্দ্রীয় শিক্ষা অধিদপ্তরের যুক্ত হওয়ার প্রয়োজন আছে কিনা ভেবে দেখা দরকার। উপজেলা শিক্ষা অফিস বা জেলা শিক্ষা অফিসই এ ধরনের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারে। জেলা প্রশাসকের অধীনে নিয়োগ কমিটি সুপারিশ করে অধিদপ্তরে পাঠালেই সাধারণভাবে নিয়োগ হয়ে যেতে পারে। কেন্দ্রীয়ভাবে 10 থেকে 15 লাখ মানুষ যখন একটা পরীক্ষা দেয়, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস, কেন্দ্র কন্ট্যাক্ট, ফল জালিয়াতি কিংবা দুর্নীতির অনেক সুযোগ তৈরি হয়ে যায়। তাই এটা যদি প্রতি মাসে বা সীমিত আকারে করা হয়, তাহলে দুর্নীতির সুযোগ কমে যেতে পারে। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে। আমাদের পরবর্তী প্রজন্ম ঠিকমতো শিক্ষা পাচ্ছে না। ডক্টর ইউনূসের ভুল সিদ্ধান্তে 1.5 বছর নিয়োগ হয়নি, আবার ক্ষমতা ত্যাগের আগে তড়িঘড়ি করে নিয়োগ দিয়ে আর এক জটিলতা তৈরি হয়েছে। ইউনূস সরকারের ভুল সিদ্ধান্তে আমাদের শিশুদের স্বাস্থ্য যেমন ঝুঁকিতে, তেমনি শিক্ষাও ঝুঁকিতে। বিষয়গুলো নিয়ে আরও তত্ত্ব তালাশ খুবই জরুরি।